এক সময় ছিল যখন শয়তান জান্নাতের বাগানে বসবাস করত। সে ছিল অত্যন্ত ইবাদতগুজার। সে ছিল এমন এক জিন যার ইবাদতে ফেরেশতারাও অবাক হতো। কিন্তু একটি জিনিসই তার সর্বনাশ করল, অহংকার। আল্লাহ তাআলা যখন হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন তিনি সকল ফেরেশতা ও ইবলিসকে বললেন, আদমকে সেজদা করো। সকল ফেরেশতা অবিলম্বে সেজদা করল। শুধু একজন দাঁড়িয়ে রইল, ইবলিস। সে চিৎকার করে বলল, না, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমি আগুন দিয়ে গঠিত, আর সে তো শুধুই মাটি। আল্লাহ বললেন, নেমে যাও, তুমি এখানে অহংকার করার অধিকার রাখো না। তুমি অভিশপ্ত চিরকালের জন্য। শয়তান তখন ভিন্নভাবে প্রতিশোধের পথ খোঁজে। সে বলে, হে আমার প্রভু, আমাকে কেয়ামত পর্যন্ত সময় দাও। আমি তোমার এই মানুষ জাতিকে ধোঁকার ফাঁদে ফেলব। আমি তাদের ডেকে নেব পাপের পথে। আমি তাদের সামনে, পেছনে, ডানে বামে থেকে গোমরাহ করব। আমি তাদের অন্তরে অহংকার ঢুকিয়ে দেব। আমি তাদের ভালোকে মন্দ আর মন্দকে ভালো করে দেখাব। আল্লাহ বলেন, যাও, তুমি সময় পাবে। তুমি অনেককে বিভ্রান্ত করবে, কিন্তু যারা আমার বান্দা, তাদের তুমি কিছুই করতে পারবে না। সেই দিন থেকে আজ পর্যন্ত এই শয়তান তোমাকে আমাকেও ডাকছে, চুপি চুপি, ওয়াসওয়াসা দিয়ে। সে ফিসফিস করে, নামাজ পড়ে পড়ো, এইটুকু গুনাহ কেউ দেখে না। তুমি তো অনেক ভালো, এতটুকু করলে কিছু হবে না। তুমি জানো এটা কে বলছে? তোমার চিরন্তন শত্রু। কিন্তু মনে রেখো, শয়তান তোমার হৃদয়ের দরজা খুলে ঢুকতে পারে না। তুমি যদি চাও, তুমি তাকে রুখে দিতে পারো। আল্লাহকে স্মরণ করো, নামাজ পড়ো সময় মতো, কোরআন তেলাওয়াত করো, নেক মানুষদের সঙ্গ বেছে নাও। আর ভুলে যেও না, শয়তান যতই চতুর হোক, তোমার ঈমান তার থেকে শক্তিশালী। আল্লাহ আমাদের সতর্ক করে বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরাও তাকে শত্রু হিসাবে নাও। সূরা ফাতির, আয়াত 6।